আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লাউ ডাল। হয়তো সবাই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করেছি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা সকালে রুটি অথবা পরোটার সাথে, দুপুরে অথবা রাতে ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এই গরমে স্বস্তি পেতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই লাউ ডাল। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো লাউ ডাল রান্না করার জন্য এখানে আমি একটি লাউ নিয়েছি, আর এটা দিয়ে আমি পুরোটাই নিব না, অর্ধেকটা নিয়ে নেব। এর জন্য আমি এটাকে প্রথমে অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। তো আমি এরকম করে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে ডাল নিয়েছি মসুর ডাল, একটু বড় সাইজেরটা, আপনারা ছোট সাইজেরটাও নিয়ে নিতে পারেন। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে, মানে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় সেই পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছি, সেটা দিয়েছি। আপনারা চাইলে শুধু আদা রসুন বাটাটাও দিতে পারেন। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন এর কাঁচা স্মেলটা চলে যায়। তো আমি প্রায় 1 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যাতে এটা নিচে থেকে লেগে না যায়। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু কম ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো করে কষাতে পারবেন আপনার রান্নাটা কিন্তু ততই টেস্ট হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। এখানে ডালটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে এই মশলাগুলোর সাথে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট এই ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডালটা অনেকটাই ভাজা ভাজা দেখা যাচ্ছে। এখন এ পর্যায়ে সামান্য পরিমাণ এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, এই প্রায় হাফ কাপের মতো হবে। দিয়ে এই ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পানিটা দিলে ডালটা আর নিচে থেকে লেগে যাবে না আর পুড়ে যাবে না। এর জন্য পানিটাকে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডালটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর প্রায় অনেকটা সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লাউ। লাউ দিয়ে এই ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। লাউ কষানোর সময় কোনো পানি দিতে হবে না, লাউ থেকে এমনি পানি বের হবে, সেই পানি দিয়েই কিন্তু লাউ খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো আমি প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত কিন্তু লাউ আর ডাল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হয়েছে যাতে তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এতে এই ডাল আর লাউও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে, আর গ্রেভিটাও থাকবে যতটুকু তাতেই চলে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। তো প্রায় 7 থেকে 8 মিনিট পরে ফিরে এসেছি। লাউ আর ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ সময় লাগবে এটাকে আরও কিছুটা সিদ্ধ করে নিতে। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন সিদ্ধ হয়েছে। তো এটা প্রায়ই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আস্ত, এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে কিন্তু লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে লবণটা চেক করে দেখতে পারেন লবণটা ঠিক হয়েছে কিনা, না হলে একটু দিয়ে আরেকটু বলক উঠিয়ে তারপর নামিয়ে নিতে পারেন। তো আমার এখানে কিন্তু লবণটা ঠিক মতো হয়েছে, তাই আমি এটাকে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করছি। এটা রুটি অথবা পরোটার সাথে সকালে আর দুপুরে বা রাতে ভাতের সাথে পরিবেশন করতে পারেন। পরিবেশনের আগে চাইলে কিছু কাঁচামরিচ আর কিছু ধনেপাতা দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন।
রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।